শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় প্রসঙ্গে শ্রী রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথন বর্ণনা করিতেছেন। রায় রামানন্দের মাধ্যমে শ্রীমন মহাপ্রভু রাধাপ্রেম সাধ্য শিরোমণি তাহা নির্ণয় করার পরে মহাপ্রভু আরো কিছু রাধা প্রেমের বৈশিষ্ট্য তা প্রকাশ করবার জন্য কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব ইত্যাদি সম্বন্ধে রায় রামানন্দের নিকটে প্রশ্ন করেছিলেন এবং রায় রামানন্দ তার স্বাভাবিক দৈন্যতাবশত শ্রীমন মহাপ্রভুই তানাকে যা বলাচ্ছেন তাই বলছেন ইত্যাদি দৈন্যতা প্রকাশ করলে শ্রীমন মহাপ্রভু তিনিও দৈন্যতা সহকারে বলছেন, তুমি গৃহী, তাই মনে করিতেছ যে আমি সন্ন্যাসী, আমাকে উপদেশ দেওয়ার তোমার অধিকার নাই। স্বাভাবিক, আশ্রমে সন্ন্যাসী সর্বশ্রেষ্ঠ, কনিষ্ঠ জন তো শ্রেষ্ঠ জনকে উপদেশের অধিকারী হয় না। কিন্তু পরমার্থিক সম্বন্ধে এ বিচারটি চলে না। তাই মহাপ্রভু বলছেন তোমার এরূপ ধারণা সঙ্গত নয়। পরমার্থিক জগতে উপদেশ দানের যোগ্যতার পরিচায়ক হইতেছে শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞান। সেখানে বর্ণ বা আশ্রম যোগ্যতার পরিচয় নয়। তুমি কৃষ্ণ তত্ত্ববেত্তা, শ্রীকৃষ্ণ সম্বন্ধে তোমার পরোক্ষ এবং অপরোক্ষ উভয় প্রকার জ্ঞানই বিদ্যমান আছে। সুতরাং কৃষ্ণ তত্ত্ব বিষয়ক উপদেশ দানের সম্যক যোগ্যতা তোমার আছে। এমনকি তুমি সন্ন্যাসীকে উপদেশ দিতে সমর্থ। পারমার্থিক ব্যাপারে সামর্থ্যই অধিকার দান করে। সে সম্বন্ধেই শ্রীমন মহাপ্রভু এই পয়ারে বলছেন, কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়। অর্থাৎ বিপ্রই হন, ব্রাহ্মণই হন কিংবা সন্ন্যাসী হন, বর্ণের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর আশ্রমের মধ্যে শ্রেষ্ঠ সন্ন্যাস আশ্রম, আর বর্ণের মধ্যে সর্বকনিষ্ঠ হইতেছেন শূদ্র। তাই বলছেন ব্রাহ্মণই হন বা সন্ন্যাসী হন আর শূদ্রই হন, যিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব অবগত আছেন তিনি গুরু হতে পারেন। এখানে গুরু শব্দে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই উভয়কেই বোঝাচ্ছেন। কেননা গুরু হচ্ছে উপদেশ কর্তা, উপদেশের মাধ্যমে তাহার পারমার্থিক কল্যাণের পথ দেখিয়ে দেবে বা পারমার্থিক কল্যাণের দিকে তাহাকে অগ্রসর করিয়ে নেবে।
তিনি হচ্ছেন গুরু। এখন প্রশ্ন হতে পারে, কৃষ্ণ তত্ত্ববেত্তা শূদ্র তিনি ব্রাহ্মণের মন্ত্রদাতা গুরু হতে পারেন কিনা? শিক্ষাগুরু অনেক হতে পারে, ভগবত সম্বন্ধনীয়, ভজন সম্বন্ধনীয়, যার থেকেই কিছু উপদেশ পাওয়া যায় অর্থাৎ শিক্ষা পাওয়া যায়, তানাকেই শিক্ষাগুরু হিসেবে মান্য করা হয়, বরণ করা হয়। কিছু শিক্ষা পেলেই তিনি শিক্ষাগুরু পদে অধিষ্ঠিত হচ্ছেন, কিন্তু মন্ত্রদাতা গুরু একজনই হন। এই জন্য প্রশ্ন হচ্ছে, কারণ শাস্ত্রে এই মন্ত্রদাতা গুরু সম্বন্ধে অনেক বিধিনিষেধ আছে, তা সেই জন্যে যদি কোনো শূদ্র তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধে, ভগবত সম্বন্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়বিধ জ্ঞান বিদ্যমান আছেন, তো তাদৃশ নিম্নবর্ণের তিনি উচ্চবর্ণের অর্থাৎ ব্রাহ্মণের মন্ত্রদাতা গুরু হতে পারেন কিনা? ইহার উত্তরে শ্রীমন মহাপ্রভুর এই কথার পরিপ্রেক্ষিতে শ্রীমন মহাপ্রভুর অভিপ্রায় বোঝা যায় যে কৃষ্ণ তত্ত্ববেত্তা যদি শূদ্র হন, তিনি ব্রাহ্মণের মন্ত্রদাতা গুরু হতে পারেন। আমরা দেখেছি শূদ্র বংশোদ্ভব কৃষ্ণ তত্ত্ববেত্তা মহাপুরুষ দিগের অনেকেরই ব্রাহ্মণ ক্ষত্রিয় জাতীয় মন্ত্র শিষ্য ছিলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কায়স্থ ছিলেন, শ্যামানন্দ ঠাকুর মহাশয় তিনি সদ্গোপ ছিলেন, অর্থাৎ বর্ণে জাতিতে অনেক ব্রাহ্মণ ক্ষত্রিয় অর্থাৎ তানাদের থেকে উচ্চ বর্ণের তানারা এনাদের নিকট দীক্ষা গ্রহণ করেছেন, এবং এখনো পর্যন্ত এই সকল এনাদের এই মন্ত্র শিষ্য পরিবার অর্থাৎ পরম্পরা তাহা বর্তমান আছে। শ্রী শ্রী হরিভক্তি বিলাসে গুরুর লক্ষণ বিষয়ে মন্ত্রমুক্তাবলী থেকে যে প্রমাণ উদ্ধৃত হয়েছে, সেখানে কিন্তু জাতি বিশেষের কোনো উল্লেখই নাই, কেবল কতগুলি গুণের উল্লেখ আছে। সেই গুণ সম্বলিত যিনি তিনি মন্ত্রদানের অধিকারী। কাজে হরিভক্তি বিলাসে উদ্ধৃত যে গুণাবলী বর্ণনা আছে, ওই সকল গুণাবলী যার মধ্যে বিদ্যমান আছে তিনি মন্ত্রগুরু হতে পারেন। এখন তিনি যে জাতিরই হন, যে বর্ণেরই হন, সে বিষয়ে কোনো বিচার্য নয়, তিনি ব্রাহ্মণ হন আর শূদ্রই হন। মনুসংহিতাও ঠিক এর অনুকূল প্রমাণ পাওয়া যায়। মনুসংহিতা বলছেন, শ্রদ্ধধান শুভাং বিদ্যা মামোদিতা বরাদপি অন্তাদপি পরং ধর্মং স্ত্রী রত্নং দুষ্কুলাদপি। শ্রদ্ধাযুক্ত হয়ে ইতর লোকের নিকট হতেও শেষ করি বিদ্যা গ্রহণ করবে, অতি অন্তজ চণ্ডালাদির নিকট থেকেও পরম ধর্ম লাভ করবে, আর স্ত্রীরত্ন দুষ্কুলজাত হলেও গ্রহণ করবে। এই শ্লোকের টিকায় শ্রীমৎ কুল্লুক ভট্ট অন্ত্যাৎ শব্দের অর্থ করেছেন অন্তশ্চণ্ডাল তস্মাদপি, অন্তশ্চণ্ডাল হতেও পরম ধর্ম গ্রহণ করবে, অর্থাৎ
অন্তঃচণ্ডাল অর্থাৎ অতি নিম্ন বর্ণে জন্মগ্রহণ হয়েছে, কিন্তু তিনি যদি পরম ধর্ম অবলম্বী হন এবং পরম ধর্মে পারদর্শী হন, অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষ জ্ঞান যদি তাঁর বিদ্যমান থাকে, তাহলে তাঁর নিকট থেকে পরম ধর্ম গ্রহণ করবে, অর্থাৎ তাঁর শিষ্যত্ব বরণ করে সেই পরম ধর্মের অবলম্বনে ভগবত ভজন করবে। পরম ধর্ম সম্বন্ধে পরম ধর্ম শব্দের অর্থ লিখেছেন পরম ধর্ম মোক্ষ পায় আত্মজ্ঞান, অর্থাৎ সেই ধর্ম যে ধর্মের আচরণের মাধ্যমে মোক্ষ লাভের উপায় স্বরূপ আত্মজ্ঞান অর্থাৎ স্বরূপ জ্ঞান প্রাপ্ত হওয়া যায়। এখন সেই আত্মজ্ঞান বা স্বরূপ জ্ঞান প্রদানের ক্ষমতা যদি কোনো অন্তঃচণ্ডালের নিকটেও থাকে, অর্থাৎ তিনি যদি উপযুক্ত হন, মোক্ষ লাভের উপায় স্বরূপ আত্মজ্ঞান দিতে তিনি অধিকারী, অর্থাৎ তিনিও দীক্ষাগুরু হতে পারেন। এটা এই মনুসংহিতার থেকে জানা গেল। এবার প্রশ্ন আসতে পারে, অন্যান্য পুরাণ সংহিতায় অর্থাৎ অগস্ত্য সংহিতায় যে উল্লেখ আছে ব্রাহ্মণোত্তমই গুরু হতে পারেন, অগস্ত্য সংহিতায় উল্লেখ আছে ব্রাহ্মণোত্তমই গুরু হতে পারেন, অর্থাৎ উত্তম ব্রাহ্মণ তিনি গুরু হওয়ার অধিকারী। আবার নারদ পঞ্চরাত্রে বর্ণিত আছে ক্ষত্রিয় ব্রাহ্মণের এবং শূদ্র ক্ষত্রিয়ের ও ব্রাহ্মণের গুরু হতে পারবেন না। ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন রকমের মন্তব্য আছে, তাৎপর্য কি? তার উত্তরে বলা যেতে পারে এই যে অগস্ত্য সংহিতায় এবং নারদ পঞ্চরাত্রে যে বিধি আছে ইহা হচ্ছে সাধারণ বিধি। জাতির অভিমান যাদের আছে তাদের জন্যই সাধারণ বিধি, কিন্তু যাহারা জাত্যাদির অভিমান শূন্য অর্থাৎ শুদ্ধ ভক্তি মার্গে জাতির কোন রকম অভিমানই থাকা চলবে না। কাজেই যদি জাতির অভিমান থাকে তাহলে তো সে শুদ্ধ ভক্তি পথে ভজন করতে সক্ষম হবেন না, অধিকারী হবেন না। কাজেই যারা শুদ্ধ ভক্তি ধর্ম যাজন করবেন তাদের জন্য এই বিধি নয়। শুদ্ধ ভক্তি মার্গে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা অর্থাৎ ভজন বিজ্ঞ রসিক ভক্ত, তাকেই তাহারা গুরুপদে বরণ করতে পারেন। সেখানে জাতি অর্থাৎ বর্ণ বা আশ্রমের কোন রকমই অপেক্ষা নাই। তিনি শূদ্রই হন আর ব্রাহ্মণই হন বা যে কোনো আশ্রম অবলম্বী হন, তাহা বিচার করার প্রয়োজন নাই, অপেক্ষা নাই। কেননা যারা শুদ্ধ ভক্তিপথে যাবেন তারা দেহ নিয়ে কোন রকম তাদের আচার আচরণ নাই, বিচার বিশ্লেষণও নাই। জাতি বর্ণ আশ্রম এসব দেহ ধর্ম,
দেহের ধর্ম। যে কুলে জন্মগ্রহণ করেছে অর্থাৎ দেহ প্রাপ্ত হয়েছে, সেই কুলের বর্ণ সে প্রাপ্ত হয়েছে। কিন্তু ভক্তি মার্গে যারা যাবেন, ভক্তি সাধনা করবেন, তাদের নিকটে দেহের কোনো গুরুত্ব নাই, দেহের অপেক্ষা নাই, কেননা দেহাবেশ থাকা পর্যন্ত শুদ্ধ ভক্তি যাজন সম্ভব নয়। তাদের নিকটে দুটি জাতি আছে, অর্থাৎ দু প্রকার ভেদ তারা করেন। এক হচ্ছে শ্রীকৃষ্ণ ভজন পরায়ণ অর্থাৎ ভক্ত, অপর হচ্ছে শ্রীকৃষ্ণ বহির্মুখ অর্থাৎ অভক্ত। এই দুইটি ভেদ। তাদের ক্ষেত্রে, তাদের সম্বন্ধে সদা সর্বদাই ভক্তের সঙ্গ আর অভক্তের অসঙ্গ অর্থাৎ সঙ্গ ত্যাগ, এটাই বিচার্য। এই জন্যেই ভক্ত অভক্ত বিচার, অন্য কোনো উদ্দেশ্য নয়। যিনি ভজন পরায়ণ, তিনি যে বংশেই জন্মগ্রহণ করুন না কেন, ভজন পরায়ণ, ভজন অভিজ্ঞ, মানে তত্ত্ববেত্তা অর্থই হইতেছে অপরোক্ষ জ্ঞান প্রাপ্ত। তিনি যে বংশেই জন্মগ্রহণ করুন না কেন, তিনি গুরুপদবাচ্য। শ্রীমদ্ ভগবদ্ গীতায়ও বলেছেন, দৌ ভূত স্বর্গৌ লোকেস্মিন দৈব আসুর এবচ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেমন বলেছেন দৈব এবং আসুর, অর্থাৎ এই দুই ভাগ করে দিয়েছেন। পদ্মপুরাণেও ঠিক সেই বলেছেন, দৈব এবং আসুর। বিষ্ণু ভক্ত স্মৃত দৈব, আসুর স্তদ বিপর্যয়। অর্থাৎ এই জগতে দেহ যেরকমই হোক না কেন, মনুষ্য দেহধারী হলেও তাহার প্রবৃত্তি প্রকৃতি স্বভাব অনুসারে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি দৈব ভাব সম্পন্ন, আর একটা আসুর ভাব সম্পন্ন, আসুরিক প্রবৃত্তি সম্পন্ন। আসুরিক প্রবৃত্তি সম্পন্ন যাহারা, তাহারা শুধুমাত্র নিজের ভোগ নিয়েই ব্যস্ত, নিজে ভোগ করবে, তার জন্যই তাদের সর্ববিধ চেষ্টা। আর দৈব ভাব সম্পন্ন যারা, তারা সকলের সুখের নিমিত্ত, তাহারা সদা সর্বদাই আত্মত্যাগে প্রস্তুত। তো এই যে দুইটি ভাগ, দৈব প্রবৃত্তি আর আসুর প্রবৃত্তি, তার মধ্যে যারা বিষ্ণু ভক্তি পরায়ণ তাহারা দৈব, আর যাহারা বিষ্ণু ভক্তিহীন তাহারাই হচ্ছে আসুর প্রকৃতি। অর্থাৎ যারা সদা সর্বদাই সসুখ ভোগ বাসনা তৎপর, তারা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, তাদের আসুর বলেই খ্যাত করা যায়। আর যারা ভগবত ভজন পরায়ণ, তাহাদের দৃষ্টিতে তো এই জগৎ সকলেই ভগবতময়। কাজেই সকলের কল্যাণ কামনা, কল্যাণের চেষ্টা তাহাদের মধ্যে বিরাজমান, তাহারা দৈব ভাব সম্পন্ন। গুরু সম্বন্ধে শ্রুতিতে বলেছেন, তৎ বিজ্ঞানার্থং স গুরু মেবাভিগচ্ছেৎ সমিত পানে শ্রোত্যং ব্রহ্মনিষ্ঠম। সেই ব্রহ্মকে জানবার নিমিত্ত সমিত পানি হয়ে, অর্থাৎ সমিত গ্রহণ পূর্বক বেদবিদ এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর শরণাপন্ন হবে। বেদবিদ অর্থাৎ শাস্ত্রজ্ঞান সম্পন্ন, আর ব্রহ্মনিষ্ঠ অর্থাৎ ব্রহ্মের উপলব্ধি সম্পন্ন, যার ব্রহ্ম জ্ঞান আছে, প্রাপ্ত হয়েছেন। শ্রীমদ্ ভাগবতেও ঠিক এই জাতীয় কথাই বলেছেন, তস্মাদ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম
শাব্দে পারে চ নিস্নাতং ব্রহ্মণ্যোপশমাশ্রয়ম। যিনি উত্তম শ্রেয়কে জানবার জন্য ইচ্ছুক, অর্থাৎ সর্বোত্তম শ্রেয় কি সেটি জানবার জন্য যিনি ইচ্ছুক, ইচ্ছা করেন, লালসা পরায়ণ, তিনি বেদ এবং বেদানুগত শাস্ত্রের সম্যক রূপে অভিজ্ঞ এবং পরব্রহ্ম ভগবানের অপরোক্ষ অনুভব সম্পন্ন। শুধু এ দুটি হলেই হবে না, এর সঙ্গে আরেকটু জুড়ে দিয়ে দিয়েছেন, ব্রহ্মণ্যোপশমাশ্রয়ম, কাম ক্রোধাদির অবশীভূত, অর্থাৎ রিপুর বশীভূত নহে। এখন যিনি ভগবৎ সম্বন্ধে অপরোক্ষ অনুভব সম্পন্ন, অর্থাৎ ভজনের মাধ্যমে জানার ভগবৎ প্রাপ্তি হয়েছে, ভগবৎ সাক্ষাৎকার লাভ হয়েছে, তিনি বেদানুগত শাস্ত্রের সম্যক রূপে অভিজ্ঞ এবং এই ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্তির জন্যে, ভগবৎ কৃপা লাভ হওয়ার জন্যে তার জাগতিক কোনো বিকার থাকে না, কাম ক্রোধাদি তিনি বশীভূত কখনো নন। তাদৃশ গুরুদেবের শরণাপন্ন হবেন। এই শ্লোকের টিকাতে শ্রীল চক্রবর্তী পাদ তিনি লিখেছেন, শাব্দে ব্রহ্মণি বেদ তাৎপর্য জ্ঞাপকে শাস্ত্রান্তরে নিষ্ণাতং নিপুণম। বেদে এবং বেদ তাৎপর্য প্রকাশক অন্য শাস্ত্রে নিপুণ গুরুর শরণাপন্ন হবে। কেননা শাস্ত্র জ্ঞান যদি না থাকে তাহলে শিষ্যের সংশয়, যদি কোনো প্রশ্ন জাগে শিষ্যের মনে, তাহার নিরসন করা তার পক্ষে সম্ভব হবে না। কেননা মনোকল্পিত একটা কিছু বললে তো হবে না, শাস্ত্র সিদ্ধান্ত সম্মত হওয়া চাই। এই জন্যে গুরুর পক্ষে শাস্ত্রজ্ঞ হওয়া একান্ত আবশ্যক। কেননা শিষ্যের মনে যদি কোনো প্রশ্ন জাগে, গুরুদেব যদি তার নিরসন শাস্ত্র প্রমাণের মাধ্যমে না করতে সক্ষম হন, তাহলে সংশয়টি দূরীভূত হবে না, সংশয় থেকে যাবে। তার ফলে হবে কি, তিনি ভজন বিষয়ে বিমনা হতে পারেন। ভজনের যে উৎকণ্ঠা, যে আগ্রহ, তাতে শিথিলতা আসতে পারে, শৈথিল্য আসতে পারে। আর তার ফলে হবে কি, তার যে শ্রদ্ধা, যে শ্রদ্ধার ফল বশবর্তী হয়ে সে ভজনে উন্মুখ হয়েছে, সেই শ্রদ্ধাও শিথিল হয়ে যেতে পারে। তাই বলছেন, শিষ্যস্ত সংশয় ছেদা ভাবে বৈমনস্যেত চ সতী কস্যচিৎ শ্রদ্ধা শৈথিল্যমপি সম্ভবেৎ। শুধু শাস্ত্রজ্ঞ হলেই যে তিনি গুরুপদবাচ্য হবেন তাও নয়। তার কারণ তিনি যদি পরব্রহ্মে অর্থাৎ ভগবানে অপরোক্ষ অনুভূতি সম্পন্ন না হন, অর্থাৎ ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত না হন, তাহলে তার যে কৃপা, গুরু কৃপাই তো ভজনের মূল। শিষ্য যে ভজনে যে শক্তি লাভ করবে, সে শক্তি তো শ্রী গুরুদেবের কৃপার মাধ্যমেই প্রাপ্ত হবে। তিনি যদি ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত না হন, তাহলে তার সে কৃপায় সে শক্তি থাকবে না, সেই কৃপা ফলবতীও হবে না। এই জন্যে বলছেন, পরে ব্রহ্মণি চ নিষ্ণাতং,
অপরক সানুভব অসমর্থম অন্যথা তৎকৃপা সম্যক ফলবতী নস্যাৎ। আর কাম ক্রোধ লোভাদির অবশীভূতত্ব দ্বারাই পরব্রহ্মের অনুভূতি বোঝা যাবে। অর্থাৎ তিনি যে ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছেন তার প্রমাণ কি করে সেটা বোঝা যাবে? কেননা ভগবৎ প্রাপ্ত সাধক তিনি তো নিজে ঘোষণা করবেন না যে আমার ভগবৎ সাক্ষাৎকার হয়েছে, আমি ভগবৎ পেয়েছি, ভগবৎ দর্শন হয়েছে, বরং তিনি সেটাকে সংগোপন করবেন। তাহলে সাধক অর্থাৎ জিজ্ঞাসু তিনি কি করে সেটা বুঝবেন? শাস্ত্র জ্ঞান সম্বন্ধে তো শাস্ত্র চর্চার মাধ্যমে কিছুটা বোঝা সম্ভব হয়, কিন্তু ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত কিনা সেটা কি করে বুঝবেন? সেটা সম্বন্ধেই বলছেন কাম ক্রোধ লোভাদির অবশীভূতত্ব দ্বারাই পরম ব্রহ্মের অনুভূতি বোঝা যাবে। অর্থাৎ তানার যে ভগবৎ সাক্ষাৎকার হয়েছে সেটি তানার এই কাম ক্রোধ লোভ ইত্যাদির দ্বারা যে তিনি বশীভূত নন, তানার আচরণের মাধ্যমে সেটি বোঝা যাবে। অর্থাৎ যানার ভগবৎ সাক্ষাৎকার হয়েছেন তানার ইন্দ্রিয় রিপু সমস্ত কিছুই তানার বশীভূত। পরব্রহ্ম নিঃস্নাত তত্ত্বমাত্র উপসমাশ্রয়ম ক্রোধ লোভান্ত বশীভূতম। তাহলে মোটামুটি আমরা গুরুতত্ত্ব সম্বন্ধে শ্রুতি এবং শ্রীমদ্ ভাগবত থেকে এটা জানতে পারলাম যে যিনি শাস্ত্রজ্ঞ, যিনি ভগবানের অপরোক্ষ অনুভব সম্পন্ন, তিনিই গুরু হওয়ার যোগ্য। কেননা ভগবানের অপরোক্ষ অনুভব সম্পন্ন হলেই তার ইন্দ্রিয় রিপু ইত্যাদি সব আপনা বশীভূত হয়ে যায়। এই জন্য মুখ্যত এই দুটি, শাস্ত্র জ্ঞান এবং ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত। এর মধ্যেও আবার যদি বিশেষ বিচার করা যায় তাহলে দেখা যায় যে ভগবৎ সাক্ষাৎকার অর্থাৎ ভগবানের অপরোক্ষ অনুভূতি সম্পন্ন তিনি হচ্ছেন যথার্থ গুরু পদবাচ্য। কেননা ভগবৎ সাক্ষাৎকার হলে চিত্ত শুদ্ধ হয়ে গেলেই ভগবৎ সাক্ষাৎকার সম্ভব, তার আগে তো নয়। তা সেই শুদ্ধ চিত্তে যেখানে ভক্তি দেবীর আবির্ভাব হচ্ছে, ভগবৎ সাক্ষাৎকার হচ্ছে, সেখানে সমস্ত শাস্ত্রাদি সব তার চিত্তে আপনা আপ স্ফূর্তি লাভ করে। স্বতন্ত্রভাবে শাস্ত্র চর্চা করে শাস্ত্র জ্ঞান লাভ করার তার অপেক্ষা থাকে না। তারই নিদর্শন আমরা পাই গোবর্ধনের সিদ্ধ বাবার জীবনী থেকে। তিনি আগেই ভগবৎ সাক্ষাৎকার প্রাপ্ত, কিন্তু গোস্বামী শাস্ত্র অনুশীলনের জন্যে, সংস্কৃত শিক্ষার জন্যে তিনি চেষ্টা করেছেন, কিন্তু তাতে তানার ভজন বিঘ্ন হচ্ছে। দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। সনাতন গোস্বামীপাদ দর্শন দিয়ে তাকে বলে দিলেন পরিষ্কার যে তোমার শাস্ত্র চর্চার প্রয়োজন নাই, শাস্ত্র তোমার মধ্যে আপনা আপ স্ফূর্তি লাভ করবে। কেননা ভগবানকে যদি প্রাপ্ত হওয়া যায়, শাস্ত্র তো ভগবান ছাড়া আর কিছু নয়। বেদ শাস্ত্র যা কিছু ভগবানই তো প্রকাশ করেছেন। কাজেই মূল যদি তানাকেই প্রাপ্ত হওয়া যায় তাহলে সমস্ত কিছুই প্রাপ্ত হয়ে গেল। কাজেই মুখ্যত হচ্ছে গুরুপদের মুখ্যত যোগ্যতা হইতেছে ভগবানের অপরোক্ষ অনুভব সম্পন্ন। তিনি যে কোনো বর্ণেই জন্মগ্রহণ করুন না কেন বা যে কোনো আশ্রমেই থাকুন না কেন, তাতে কোনো কিছুই আসে যায় না।
শ্রীমন মহাপ্রভু সেটাই বলছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা এই শব্দটুকুর মাধ্যম দিয়ে। শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে বা শ্রুতিতে যাই বর্ণনা করুক না কেন গুরু সম্বন্ধে, শ্রীমন মহাপ্রভু একটা শুধু বিশেষণ দিয়েছেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি পরব্রহ্ম শ্রীকৃষ্ণের তত্ত্ব জানেন। এই যে তত্ত্ববেত্তা অর্থাৎ তত্ত্ব জানেন, এই তত্ত্বজ্ঞ দুই রকমের। এক হচ্ছে তত্ত্ব সম্বন্ধে পরোক্ষ জ্ঞান, যার তত্ত্ব সম্বন্ধে পরোক্ষ জ্ঞান আছে তিনি তত্ত্বজ্ঞ, অর্থাৎ শাস্ত্র জ্ঞান। তত্ত্ব সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা যা কিছু হবে শাস্ত্র অনুযায়ী তিনি তার সমাধান করে দিবেন, কেননা শাস্ত্র জ্ঞান তার আছে। আর তত্ত্ব সম্বন্ধে অপরোক্ষ জ্ঞান যারা আছে, অর্থাৎ সাক্ষাৎ অনুভূতি যারা আছেন, তিনিও তত্ত্বজ্ঞ। এই দুই রকমের তত্ত্বজ্ঞানের মধ্যে অপরোক্ষ জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠতর, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান, ইহাই হইতেছে বিজ্ঞান। আর পরোক্ষ জ্ঞান অর্থাৎ শুধুমাত্র শাস্ত্রের জ্ঞান, যাকে আমরা চলতি কথায় পাণ্ডিত্য বলি। পাণ্ডিত্য দ্বারা যথার্থ ভগবত সাক্ষাৎকার হয় না, অর্থাৎ ভক্তি লাভ করা যায় না। ভক্তি ছাড়া তো ভগবানকে পাওয়া যাবে না। অপরোক্ষ জ্ঞান শাস্ত্রের আক্ষরিক জ্ঞান নয়। যথার্থ অপরোক্ষ জ্ঞান যদি না জন্মায়, তাহলে পরোক্ষ জ্ঞানের মর্ম সম্যক বোঝা যায় না। শাস্ত্রের যে মর্মবাণী, শাস্ত্রে যে কি বলতে চাইছেন, সেটি অনুভবে আসবে না। অর্থাৎ শাস্ত্র জ্ঞান মুখ্য নয়, মুখ্য হচ্ছে ভজন। শুদ্ধ ভক্তি যাজন করতে করতে যদি ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হন, অর্থাৎ ভগবত সাক্ষাৎকারের অধিকারী হয়ে যান, তানার নিকটের সমস্ত কিছুই স্ফূর্তি লাভ করেন। তিনি শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভূতি সম্পন্ন হয়ে যান। শ্রীকৃষ্ণ তত্ত্বাদি সম্বন্ধে শাস্ত্র জ্ঞানও তার স্ফূর্তি লাভ করে। শ্রীকৃষ্ণ তত্ত্বাদি সম্বন্ধে শাস্ত্র জ্ঞান যার আছে তাকেই বুঝায় শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান ও বিজ্ঞান এই উভয়ই যার আছে, তিনি হচ্ছেন যথার্থ কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি হচ্ছেন গুরু। গুরু অর্থাৎ শুধু যে মন্ত্রদাতা গুরু তাহা নয়, দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু উভয় ক্ষেত্রেই একই যোগ্যতা। যে বর্ণেরই হন না কেন, যে আশ্রমেই তিনি অবস্থান করুন না কেন, এতে কিছুই আসে যায় না। কাজেই গুরুতত্ত্ব সম্বন্ধে, অর্থাৎ শাস্ত্রে এরকমও বর্ণিত আছে যে জাতরতি ভিন্ন সে গুরুপদবাচ্য হতে পারে না। আর জাতরতি কখন হচ্ছে? যখন ভগবত সম্বন্ধে তার অপরোক্ষ অনুভূতি হচ্ছে। রতি অর্থাৎ ভাবস্তর। সাধক যখন ভজনের মাধ্যমে ভাবস্তরে উন্নীত হচ্ছেন, অর্থাৎ ভাব সিদ্ধ হচ্ছেন, তখন সেই ভাবাবেশে ভগবত তার চিত্তের স্ফূর্তি লাভ করেন, ভগবত সাক্ষাৎকার হয়ে যায়।
সেই স্তরে না ওঠা পর্যন্ত যথার্থ তার গুরুত্বের অধিকার জন্মায় না। শাস্ত্রে মহাজন মুখে এরকমও শোনা গেছে, এবং শাস্ত্রের প্রমাণে যা বলছেন তাতে সেটাই বোঝা যায়। যদি তাদৃশ সামর্থ্যবান গুরু না হন, তাহলে যথার্থ শিষ্যের কল্যাণকারী হতে পারেন না, শুধু দল বৃদ্ধি হয়, অন্য কিছু নয়। তাই শ্রীমন মহাপ্রভু একটা ছোট্ট শব্দে কৃষ্ণ তত্ত্ববেত্তা এই দিয়েই গুরুর যোগ্যতা অধিকার প্রতিপাদন করে দিয়েছেন। সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, রাধাকৃষ্ণ তত্ত্ব কহি পূর্ণ কর মন। যদ্যপি রায় প্রেমী মহাভাগবতে তার মন কৃষ্ণ মায়া নারে আচ্ছাদিতে, তথাপি প্রভুর ইচ্ছা পরম প্রবল, জানিতে হো রায়ের মন হইল টলমল। শ্রীমন মহাপ্রভু দৈন্য সহকারে বলছেন, যেন কোনো অনভিজ্ঞ শিক্ষার্থী প্রশ্ন করছেন সেই রকম, যে আমি সন্ন্যাসী বলে আমি কিছুই জানি না, আমি ভক্তি সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, সন্ন্যাসী হয়েছি আমি, তাতে কি হয়েছে, তুমি আমাকে বঞ্চনা করো না। তুমি যথার্থ কৃষ্ণ তত্ত্ববেত্তা, কাজী রাধা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান আমাকে প্রদান করে আমার মনোবাসনা পূর্ণ করো। রায় রামানন্দ তিনি তো প্রেমী মহাভাগবত, উত্তম ভাগবত। মহাপ্রভু যতই দৈন্যতা করুন না কেন, মহাপ্রভুর প্রশ্নেও রায় রামানন্দ সেইরূপ উত্তরই করছেন। তবে মহাপ্রভু যে স্বয়ং ভগবান, সেটা কি রায় রামানন্দ বুঝতে পারেন নাই? মহাপ্রভু তো সাধারণ জিজ্ঞাসুর ন্যায় প্রশ্ন করছেন, কিন্তু রায় রামানন্দ তিনি তো প্রেমী মহাভাগবত। তানার কাছে কি মহাপ্রভুর স্বরূপটি প্রকাশিত হয় নাই, অনুভবে আসে নাই? তিনি কি মহাপ্রভুকে একজন শিক্ষার্থী সন্ন্যাসী মাত্র মনে করেছেন? সেটা তো সম্ভব নয়। কেননা যাদের মন এই জাগতিক মায়ায় মুগ্ধ, তাহারাই স্বয়ং ভগবানকে সাক্ষাৎ দেখেও কখনো চিনতে পারে না। ভক্তের কাছে তো তিনি লুকায়িত থাকতে পারেন না। ভক্ত তার প্রেমের প্রভাবে ভগবানের স্বরূপকে অনুভব করে নেন। যারা মায়ামুগ্ধ, মায়াতে যাদের মন বুদ্ধি চিত্ত আচ্ছন্ন থাকে, তাহারা মায়াধীশকে অনুভব করতে পারেন না, চিনতে পারেন না। কিন্তু রায় রামানন্দের চিত্তকে তো মায়া স্পর্শ করতে পারে না। তিনি একে তো মহাভাগবত, তার উপরে মহাপ্রেমী। সুতরাং তিনি যে মহাপ্রভুকে চিনতে পারেন নাই, এটি বিশ্বাস করা যায় না। এর মীমাংসা কি? মীমাংসা হচ্ছে, পূর্ব পয়ারে বলছেন, তথাপি প্রভুর ইচ্ছা। পরম ভাগবত মহাপ্রেমী রামানন্দ রায়ের মনকে মায়া স্পর্শ করতে পারে না সত্য, কিন্তু রায় রামানন্দ যাতে প্রভুকে সম্যক রূপে চিনতে না পারেন, এই জন্যে ছন্ন অবতার, প্রচ্ছন্ন অবতার, সবসময় নিজেকে সংগোপন করে রাখতে প্রয়াসী, সেই জন্যে তার মনকে আচ্ছাদিত করবার জন্য মহাপ্রভুর যে ইচ্ছা, সেটি হচ্ছে পরম প্রবল। ভগবত ইচ্ছা, তার তো অন্যথা হতে পারে না। মহাপ্রভু চাইছেন রায় রামানন্দ যাতে আমাকে এখনই জানতে না পারে, চিনতে না পারে। কিন্তু স্বীয় প্রেম প্রভাবে মহাপ্রভুর সর্বতত্ত্ব
রায় রামানন্দ অনুভব করে গেছেন, জানতে পেরেছেন, ইতিপূর্বে সে কথা বলেওছেন। স্বয়ং ঈশ্বর আপনি প্রথম দর্শনেই তাহার রায় রামানন্দ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু তবুও মহাপ্রভুর এই যে বলবতী ইচ্ছা যাতে জানতে না পারেন, সে ইচ্ছার ফলে রায় রামানন্দের মন একটু টলমল করছে, অর্থাৎ সন্দেহ দোলায় দোলায়মান। মহাপ্রভুকে সম্যক জেনেও আবার বিস্মৃত হয়ে যাচ্ছেন। তাই রায় রামানন্দ প্রভুর প্রশ্নের উত্তর দিতে অসম্মত হচ্ছেন না। স্বয়ং ভগবান তানাকে আমি কি উত্তর দিব? যদি ভগবান রূপের সম্যক অনুভূতি আসে, প্রকাশ হয়ে যায়, তাহলে প্রভুকে তিনি সর্বজ্ঞ, তানাকে আমি কি বলবো, কি জানাবো? এই ভাবটি আসতে পারে, দৈন্যতা প্রকাশিত হয়ে তাকে স্তব্ধ করে দিতে পারে। এই জন্য প্রভুর ইচ্ছা, বলবতী ইচ্ছার প্রভাবে রায় রামানন্দ জেনেও যেন ঠিক জানতে পাচ্ছেন না। তাই রায় রামানন্দ প্রভুর প্রশ্নের উত্তর দিতে অসম্মত হন নাই। যদি প্রভু সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান সময় সময় রায়ের চিত্তে প্রচ্ছন্ন না হয়ে থাকত, তাহলে গৌরব বুদ্ধিবশত রাম রায় প্রভুর প্রশ্নের উত্তর দিতে পারতেন না। এটা স্বাভাবিক। এবং রায়ের যাতে এইরূপ অবস্থা না হয়, সেই উদ্দেশ্যে প্রভুর ইচ্ছা শক্তির ইঙ্গিত পেয়ে তার ওই লীলা শক্তি প্রভুর স্বরূপ তত্ত্বকে সময়ে সময়ে রায়ের চিত্তে প্রচ্ছন্ন করে দিচ্ছেন, ঢেকে দিচ্ছেন। রায়ের মনকে আচ্ছাদিত করবার জন্য মহাপ্রভুর চিত্তে যে বলবতী ইচ্ছা, বলবতী বাসনা, রায় রামানন্দ নিজের প্রেমের প্রভাবে মহাপ্রভুর স্বরূপতত্ত্ব অনুভব করলেও, জানতে পারলেও কিন্তু বিচলিত, মধ্যে মধ্যে বিস্মৃত হয়ে যাচ্ছেন। প্রভুর স্বরূপ জ্ঞানটি ঠিক স্থিরভাবে রায়ের চিত্তে প্রকাশিত হচ্ছে না। রায় কহে, আমি নট তুমি সূত্রধার, যেমত নাচাও তৈ সে চাহি নাচিবার। মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনা ধারী, তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারি। রায় রামানন্দ মহাপ্রভুর ইচ্ছা অনুযায়ী কিন্তু কর্তৃত্বটা নিজের হাতে রাখলেন না। তিনি পরিষ্কার বলছেন যে আমি হচ্ছি নট, অর্থাৎ নর্তক, আর তুমি হচ্ছে সূত্রধর। নাটকের নান্দিবচনের পরে সূত্রধার এসে নাটকীয় বিষয়ের সূচনা করে দেন। এই সূত্রধারের ইঙ্গিতেই নাটক পরিচালিত হয়, অর্থাৎ নৃত্য ইত্যাদি সমস্ত হয়। সেখানে নটের তার নিজস্ব কোনো কর্তৃত্ব থাকে না, অর্থাৎ নৃত্যকারী যে পুতুল, সে পুতুলের কোনো কর্তৃত্ব নাই। যিনি তাকে নাচাচ্ছেন, সুতো ধরে সুতার সাহায্যে পুতুলকে নাচানো হয়, তিনি সূত্রধার। পুতুল নাচাতে অচেতন পুতুলের কোনো কর্তৃত্ব বা কৃতিত্ব থাকে না। সূত্রধর তাকে যেভাবে নাচান, সম্পূর্ণ কর্তৃত্ব হচ্ছে সূত্রধরের। তাই রায় রামানন্দ তার যে প্রশ্ন উত্তর, সমস্ত তার কর্তৃত্ব প্রভুর উপর অর্পিত করে দিচ্ছেন। বলছেন যে যিনি সুতার সাহায্যে পুতুলকে নাচান, সম্পূর্ণ কর্তৃত্ব বা কৃতিত্ব যেমন তাহারই, সেই রকম প্রভু তোমার প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত কিছু কৃতিত্ব তোমার। সেই সঙ্গে সঙ্গে রায় আরো বলছেন কি, মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনা ধারী। যে সুর ও লহরী সেটা বিনা থেকেই উঠছে, কিন্তু বিনা নিজে সুর লহরী তুলতে পারে না।
বীণাধারী না বাজালে যেমন বীণা বাজে না, বীণাধারী বীণাতে যে শব্দ ওঠাতে ইচ্ছা করেন, বীণায় যেমন সেই শব্দই ওঠে, অন্যরূপ শব্দ তাতে ওঠে না। সেই রকম তুমি আমার দ্বারা যা বলাতে চাইতেছ, আমার জিহ্বায় তাহাই উচ্চারিত হইতেছে। তোমার ইঙ্গিত ব্যতীত, তোমার প্রেরণা ব্যতীত আমি কিছুই বলতে পারি না। এইভাবে দৈন্যতা জ্ঞাপন করে, অর্থাৎ তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারি, তুমি যা জানতে চাইছো তাহা তোমার কৃপাতে তুমি আমার জিহ্বায় প্রকাশ করবে বলে শ্রীমন মহাপ্রভুর যে প্রশ্ন ছিল কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, রসতত্ত্ব এবং প্রেম তত্ত্ব, ক্রমে ক্রমে এই চারটি তত্ত্বই রায় রামানন্দ প্রকাশ করিতেছেন। সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্থকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।